একটা ভারত একটা বৃহৎ দেশ, আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। এখন ভারত যদি মানে ভারত বলবো না, ভারতের মিডিয়া এটা বেশি করছে, আর কিছু কিছু পলিটিশিয়ান আছে, তাদের আগামী নির্বাচন আছে, সেগুলোর জন্য ভূমিকা বাড়ছে। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি খুব ভালো লক্ষণ? তো ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন ওনারা একজনকে পছন্দ করেন, সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না, কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে, সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। এই গার্মেন্টস বন্ধ করার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। হ্যাঁ, এটা শুধু শ্রমিককে দোষ দিলে হবে না। এইটা কী ধরনের ষড়যন্ত্র আছে সেটা তো আমরা মোটামুটি টের পাচ্ছি। দ্বিতীয় জিনিস হলো যে আমি জানি না এতগুলো বন্ধ কিনা, যেগুলো বন্ধ আছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি। যে সমস্ত গার্মেন্টসে প্রচুর ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে, গার্মেন্টস হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, এবং মালিক হয় নাই, অথবা পলাতক, অথবা কোথাও গেছে, এগুলোর ব্যাপারে আপনারা আগামী সপ্তাহের মধ্যে একটা নির্দেশনা পাবেন যে আমরা কি করতে যাচ্ছি। ঠিক আছে, এটা নদী দূষণ, এটাই কথাটা আমি বললাম যে আমাদের পরিবেশ মন্ত্রণালয়কে আমি নিজে যদি পারি ডেকে নিয়ে আসবো, অথবা ওনাদেরকে বলবো যে নদী দূষণ সম্বন্ধে ওনারা পরিবেশের যে মন্ত্রণালয় এবং পরিবেশবাদীরা করতে চায়, যা করবেন সেটাতে আমরা সহযোগিতা করব। এখন নদী, এই যে শীতলক্ষা নদীর পাড়ে এই যে দূষণ হচ্ছে, এটা তো শুধু আমারও কনসার্ন। মাছ হচ্ছে না, গন্ধ বেরোচ্ছে, এই বুড়িগঙ্গার থেকে বেরোতে মানুষ নাকে কাপড় দিয়ে বের হয়। তো এটা তো একটা হতে পারে না, পরিবেশের জন্য অত্যন্ত সাংঘাতিক আপনার দুষ্কর ব্যাপার যে এইখানে বর্জ্য পানি নষ্ট হবে, সেই পানিতে মাছও হচ্ছে না, গাছও হচ্ছে না, কিছুই হচ্ছে না, বিকজ সমস্ত পানি বিষাক্ত হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি সম্মিলিত একটা কাজ আছে, হচ্ছে যে নদী কেউ দখল করলো কি না, ওটা আমরা কিছুদিন পরে শুরু করবো। এখন এমন জায়গায় দখল করে 4তলা, 5তলা, 6তলা, 7তলা বিল্ডিং বানিয়েছে। কারণ এটাকে হাত দিতে গেলে আবার আপনারা পিছনে পড়বেন। মুশকিল তো এইখানে যে আমরা আমাদের ন্যায্য কাজগুলো করতে গেলেও অনেক সময় বাধা আসে। সেই বাধাগুলো পাবলিকের থেকে আসে, আবার আপনারা সেটা পাবলিকের সাথে তুলে ধরেন, তখন আমাদের অসুবিধা হয়। যেটা জেনুইন, সাংবাদিক হিসাবে যেটা জেনুইন করবেন, আমি সেটা যাবো।